আইন তৈরিতে আসলে এমপিদের যে ভূমিকা সেটি আসলে কতটুকু সেখানে রাখা যায়? আপনার কাছ থেকে যদি এই প্রশ্ন দিয়ে শুরু করি। আসলে সংসদ তো আইন প্রণয়নের জন্য, সুতরাং আইন প্রণয়নে এমপিরা ভূমিকা রাখবে এটাই তো মানুষ প্রত্যাশা করে। এখন হলো এখানে যে সকল মাননীয় সংসদ সদস্য যারা নির্বাচিত হন তাদের সকলের কি সেই সম্পর্কে জ্ঞান, ধারণা অথবা অভিজ্ঞতা আছে কিনা, এটা একটা প্রশ্ন থাকতে পারে। কারণ এরা জনগণের ভোটে নির্বাচিত হয়। জনগণ তো কে আইনজ্ঞ অথবা কে আইনজ্ঞ না, এটা বিচার করে তো নিশ্চয়ই ভোট দেন। তারা দেয় যে নানা ইস্যু এখানে কাজ করে, যে তারা পাবলিক কানেক্টিভিটি কেমন, দলে তার অবস্থানটা কি, রাজনৈতিক ক্ষেত্রে তার কন্ট্রিবিউশন কি, অথবা ওই এলাকার সমাজের মানুষের জন্য উনি কি অবদান রেখেছে, নানা কিছুকে বিশ্লেষণ করে কিন্তু এমপি নির্বাচিত হয়। তো সামগ্রিকভাবে সবার এই যোগ্যতা থাকবে এটা ভাবার কোনো কারণ নেই। বরং আমরা মনে করি সংসদটা তখনই ভাইব্যান্ট হয় যখন সরকারি দল বিরোধী দলের মধ্যে একটা চমৎকার আলোচনার মধ্যে, ডিবেটের মধ্যে একটা আইন পূর্ণাঙ্গ রূপ নেয়। তখন সেইটাকে আমি মনে করি সবচেয়ে একটা ভালো পন্থা। যেমন আমি আপনাকে এবার বলি, যেমন এবার যদিও যে সংসদ অধিবেশনটা গিয়েছে এটা অনেকটা ধারাবাহিকতার কারণে, কারণ ডক্টর ইউনূস সরকার যে অর্ডিন্যান্সগুলি জারি করেছিল তাকে 1 মাসের মধ্যে আইনে পরিণত করতে হবে। সুতরাং এখানে সংসদের সামনে একটা বিরাট চ্যালেঞ্জ ছিল এবং একটা বাধ্যবাধকতা ছিল যে এইটার মধ্যে এটা করতে হবে। এবং সরকারি দল, বিরোধী দল সবাই ঐক্যমত হয়েছে যে এই যেমন আমরা 98টি আইনে পরিণত করব। বাকি কিছু রাজনৈতিক দলগুলি আপত্তি ছিল, সেগুলিকে পরবর্তীতে অধিকার আলোচনার মাধ্যমে আইনে পরিণত করবে, এই ধরনের। সুতরাং রাবার স্ট্যাম্প হিসাবে ব্যবহৃত হয় এটা আমি মনে করি না, বরং আমি মনে করি যারা যারা যোগ্য আছে অথবা যারা বোঝে তারা কিন্তু তাদের সেই অবদানটা রাখার চেষ্টা করে।